দেশে অস্থিতিশীল পরিবেশ অনেক দিন থেকেই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, মৃত্যু, কারফিউ, গ্রেফতার এ কদিনে সবই দেখেছে দেশবাসী। ক্রিকেট আইডল মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের এ বিষয়ে অবস্থান কি? এই প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা মন্তব্য চলছিল বেশ কয়েকদিন থেকে। এ নিয়ে ক্ষোভও ছিল কিছুটা। নানা মুনির নানা মতের মতোই অনেকে যেমন তাদের অংশগ্রহণ কেন লাগবে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তেমনি বেশিরভাগের কথা ছিল তরুণদের আইডল হয়েও এরকম এক আন্দোলনের সময় তাদের নিশ্চুপ থাকাটা মেনে নেওয়া যায় কিনা। সাকিব খেলে বেড়াচ্ছিলেন দুনিয়ার আরেক কোনায়। সেখানে বাংলাদেশি এক দর্শক ঠিকই পাকড়াও করে নেন তাকে। কানাডা গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন সাকিব। গত 27 জুলাই টাইগার্সের ম্যাচের পর দর্শকদের অটোগ্রাফের আবদার মেটাতে গ্যালারির কাছে চলে যান মিস্টার 75। সেখানে উপস্থিত এক দর্শক কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন ছুড়ে দেন সাকিবের দিকে। প্রকাশিত ভিডিও চিত্রটিতে এ সময় সাকিবকেও পাল্টা কিছু একটা বলতে দেখা যায়, যদিও প্রকাশিত ভিডিওটিতে সাকিবের বক্তব্য একেবারেই স্পষ্ট নয়। তবে সেই দর্শক ফেসবুক পোস্টে দাবি করেন সাকিব তাকে প্রশ্ন করেছিলেন দেশের জন্য তিনি নিজে কি করেছেন। দর্শক পাল্টা উত্তর দেন, আমি তো এমপি নই, আমি আমার পরিবারের দেখাশোনা করি। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে সাকিব মাঠ ছেড়ে চলে যান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।